আমাদের ভোটাররা অনেক লিফলেট পায়, যেহেতু হাজার হাজার লিফলেট তাদের সামনে আসে এবং তাদেরকে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায় যে আসলে নাম্বার, ভোটের নাম্বার অথবা প্রার্থীর নাম। তো একটু ইউনিক হলে কিংবা যেসব প্রচারণাগুলো একটু ভিন্নধর্মী হয়, সেক্ষেত্রে তারা মনে রাখতে সহজ হয় তাদের জন্য। আমার আসলে শুরুতে কখনো ওরকম ইন্টেনশন থেকে আমি টাকা ডিজাইনটা করি নাই, বাট আপনার চিন্তাটাও সত্য যে হ্যাঁ, ভোটের সাথে টাকার সম্পর্ক আছে, সেটা মানুষ টাকা দিয়ে ভোট কিনে। তো কেউ যদি সেরকম চিন্তা করে শুরুতে, বাট পরে সে আমার ডিজাইনটা দেখলে মনে হয় যে না, এটা আসলে সেই উদ্দেশ্যে না, এটা জাস্ট একটা মজার ছলে করার। আমি হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য পদপ্রার্থী। আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন। আমার ব্যালট নাম্বার 170, আপনি টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন। আর এই টাকার আদলে লিফলেটটা ছাপানোর উদ্দেশ্য হচ্ছে একটু অ্যাট্রাকশন পাওয়ার জন্য, যাতে করে আমাদের ভোটাররা অনেক লিফলেট পায়, যেহেতু হাজার হাজার লিফলেট তাদের সামনে আসে এবং তাদেরকে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায় যে আসলে নাম্বার, ভোটের নাম্বার অথবা প্রার্থীর নাম। তো একটু ইউনিক হলে কিংবা যেসব প্রচারণাগুলো একটু ভিন্নধর্মী হয়, সেক্ষেত্রে তারা মনে রাখতে সহজ হয় তাদের জন্য। তো সেই দিকে চিন্তা করে মূলত এই লিফলেটটা ডিজাইন করেছি, যেন তাদের আসলে এটা তাদের নিজের কাছে রেখে দেয় অথবা একটু ভিন্নধর্মী হওয়ার কারণে মনে থাকে। আর সারা বলতে আমাদের থেকে আপনারা একটু আগে দেখেছেন যে ভোটাররা নিজ থেকে চেয়ে নিচ্ছে যে আমাকে এক কপি বেশি দেওয়া যায় কিনা। তো ডেফিনেটলি যারা স্টুডেন্ট আছে তারা এটাকে খুব পজিটিভলি নিচ্ছে এবং তারা অ্যাপ্রিসিয়েট করতেছে যে এটা ইউনিক হয়েছে কিংবা এটা আসলে খুব ভালো। এই অভিনব আইডিয়াটা কে দিয়েছে? আচ্ছা, আইডিয়াটা কেউ দেয় নাই, আমি চিন্তা করেছি। প্রথমে আপনি জানেন প্রচারণা শুরু হয়েছে আরও বেশ কয়েকদিন আগ থেকে, আমি 2 দিন পরে শুরু করেছি। তো আমি 2 দিন আসলে সময় নিয়েছি যে ভাবার জন্য যে আসলে কীরকম হলে গিয়ে একটু ডিফারেন্ট হয় অন্যদের থেকে। আচ্ছা, আমরা মানে লোকমুখে একটা প্রচারণা আছে, সেটি হচ্ছে বাংলাদেশের 2য় সংসদ বলা হয় ডাকসু। হ্যাঁ, তো এই 2য় সংসদের কি নতুন টাকা বের হলো? হ্যাঁ, এইটা ডাকসু ভোট ব্যাংক, অবশ্য আমার টাকার এখানে লেখা ছিল ডাকসু ভোট ব্যাংক। সেটা একটা মজা করে হইতে পারে, বাট 2য় সংসদ ডেফিনেটলি যেসব উদ্দেশ্যকে সামনে রেখে আসে, সেই সব উদ্দেশ্যেই মূলত কাজ করবে। একটা বিষয় বলবেন যে আসলে আমরা যে জানি যে বাংলাদেশে ভোট আসলে টাকার টাকার ভোট কেনা হয়, আপনি ওই যে 170 টাকার বিনিময়ে ভোট কিনেন? না, আমার আসলে শুরুতে কখনো ওরকম ইন্টেনশন থেকে আমি টাকা ডিজাইনটা করি নাই। টাকার শব্দচয়ন কিংবা টাকার যে লেআউটটা আপনি দেখতে পাবেন, এখানে 170 3বার লেখা আছে, তারপরে এখানে 170 লেখার সুযোগ থাকছে। এটা পড়তে গেলেই আমার ভোটার নাম্বারটা হচ্ছে 3 বা 4 বার পড়তে হচ্ছে এবং হচ্ছে ওভারঅল সে টাকার ডিজাইনটা নান্দনিক একটু। সো সেটা চিন্তা করে আমি আসলে ডিজাইনটা করেছি, বাট আপনার চিন্তাটাও সত্য যে হ্যাঁ, ভোটের সাথে টাকার সম্পর্ক আছে, সেটা মানুষ টাকা দিয়ে ভোট কিনে। তো কেউ যদি সেরকম চিন্তা করে শুরুতে, বাট পরে সে আমার ডিজাইনটা দেখলে মনে হয় যে না, এটা আসলে সেই উদ্দেশ্যে না, এটা জাস্ট একটা মজার ছলে করার। এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, এখানে এইটা নেওয়ার পরে সে এটা হয়তো সংরক্ষণ করবে ডাকসু 2025-এর সিম্বলিক হিসাবে, সিম্বলিক লিফলেট। আর আমার সম্পর্কে জানার জন্য আমি কিউআর কোড দিয়ে রেখেছি টাকার মধ্যে, যেন সে ডিটেলস জেনে তারপরে হচ্ছে আসলে ডিসিশনটা নিতে পারে ভোট দিবে কিনা।